এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কোশ্চেন নাম্বার 1, গুপ্ত যুগে বালাধিকরণ এর সঠিক পদমর্যাদা কি ছিল? সঠিক উত্তর হবে অপশান বি। উনি গুপ্ত যুগে মূলত সেনা বিভাগের প্রধান ছিলেন। ঠিক আছে, বালাধিকরণ সেনা বিভাগের প্রধান ছিলেন। নেক্সট প্রশ্ন যাচ্ছে, ভারতের নুনমতি স্থানটি কোনটির সাথে সম্পর্কিত? মানে অপশান যে দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, পেট্রোলিয়াম শিল্প। নুনমতি মূলত আসাম রাজ্যে অবস্থিত। এটি তৎকালীন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দ্বারা চালু করা প্রথম তেল শোধনাগার। বর্তমান এটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত। নেক্সট, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোন দ্বীপে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ, শ্রীহরিকোটা দ্বীপ। মূলত চেন্নাই থেকে 80 কিলোমিটার দূরে অন্ধ্রপ্রদেশ রাজ্যের পূর্ব উপকূলে টাকু আকৃতির দেখতে শ্রীহরিকোটা দ্বীপে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত। এটি মূলত একটি মহাকাশ কেন্দ্র। ঠিক আছে, এটি 1969 সালে প্রথম এই দ্বীপ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বেছে নেওয়া হয়। নেক্সট, ন্যাশনাল ফ্রন্ট এর সঙ্গে কে যুক্ত ছিলেন? অপশান কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, পিসি যোশী। উনি ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন। উনি মূলত কমিউনিস্ট আন্দোলনের একজন প্রধান সদস্য ছিলেন এবং মাত্র 28 বছর বয়সে উনি কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক হয়েছিলেন। উনার পুরো নাম পুরনচাঁদ যোশী। নেক্সট, ভাকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভাকাটক রাজবংশ। সঠিক উত্তর হবে অপশান বি, বিন্ধ্য শক্তি। ঠিক আছে, বিন্ধ্য শক্তি উনি ভাকাটক রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন এবং খ্রিস্টীয় 3য় থেকে 5ম শতাব্দী পর্যন্ত মধ্য ভারতে শাসন করেন। নেক্সট প্রশ্ন, ভারতে আরটিই আইন কার্যকর কবে করা হয়েছিল? আরটিই আইন। সঠিক উত্তর হবে অপশান ডি, 1 এপ্রিল 2010। 2010 সালে 1 এপ্রিল আরটি আইন, যেটা একটি শিক্ষার মৌলিক অধিকারকে নির্দেশ করে। নেক্সট, জেলা প্রাথমিক শিক্ষা, যেটাকে আমরা বলছি ডিপিইপি, কার্যক্রম কবে শুরু হয় বা কত সালে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশান সি, 1998 সালে জেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন শহরে 13তম ব্রিক্স সম্মেলন আয়োজিত হয়েছিল? 13তম ব্রিক্সের সম্মেলন 13তম সম্মেলন কোথায়? সঠিক উত্তর হবে অপশান বি, নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে সম্প্রতি ব্রিক্সের 13তম সম্মেলন আয়োজিত হয়েছিল। আমরা নেক্সট প্রশ্ন যাচ্ছি, সম্প্রতি কে বাহরিন গ্রাঁ প্রি ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন? ঠিক আছে, কে? সঠিক উত্তর হবে অপশান এ, ম্যাক্স ভার্স্টাপেন। উনি বাহরিন গ্রাঁ প্রি ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন। নেক্সট, সম্প্রতি কোথায় ভারত ও মালয়েশিয়ার মধ্যে যৌথ নৌমহড়া, যার নাম হচ্ছে সমুদ্র লক্ষণ 2024, এটা অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর হবে অপশান বি। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এটা অনুষ্ঠিত হলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভাকরা বাঁধ কোন নদীতে অবস্থিত? ভাকরা বাঁধ কোন নদীতে? নদীগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, শতদ্রু নদী। ভাকরা বাঁধ মূলত হিমাচল প্রদেশ রাজ্যের বিলাসপুর জেলার শতদ্রু নদীর উপর নির্মিত একটি বাঁধটা এটা কংক্রিট দ্বারা নির্মিত। ঠিক আছে, এটা একটা মাধ্যাকর্ষণ বাঁধ ভাকরা বাঁধটা, যেটা শতদ্রু নদীতে নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক রাবার উৎপন্ন হয়? কোন রাজ্যে রাবার উৎপাদনের জন্য বিখ্যাত? কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশান সি, কেরালা রাজ্য। ঠিক আছে, কেরালা রাজ্যে সব থেকে বেশি রাবার উৎপন্ন হয় বা উন্নত মানের রাবার ওখানে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ভিটিকালচার কোন চাষের সঙ্গে সম্পর্কিত? কি ধরনের চাষকে ভিটিকালচার বলা হচ্ছে? কোন চাষটা? সঠিক উত্তর কি হবে? অপশান সি, আগুর। আগুর ফল যে চাষ করা হয় ওটাকে ভিটিকালচার বলা হয়। তো ভিটিকালচার আগুর চাষের সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন যাচ্ছে, বৈদ্যুতিক ঘণ্টায় কি ধরনের চুম্বক ব্যবহার করা হয়? বৈদ্যুতিক ঘণ্টায় তো চুম্বক থাকে, তো কি ধরনের চুম্বক? সঠিক উত্তর হবে অপশান ডি, অস্থায়ী চুম্বক। বৈদ্যুতিক ঘণ্টায় মূলত অস্থায়ী
চুম্বককে ব্যবহার করা হয়। আমি নেক্সট প্রশ্ন যাচ্ছি, টুথপেস্ট পদ্ধতিতে কোনটি ব্যবহৃত হয়? টুথপেস্ট, ঠিক আছে, কোনটি ব্যবহার করা হয়? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর কী হবে? অপশান বি, ক্যালসিয়াম ক্লোরাইড, যার সংকেত হচ্ছে CaCl2। এর মানে টুথপেস্টে মূলত এটা থাকে ClCl2, মানে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে টুথপেস্টে, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হয় তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট